শেখ হাসিনা কখন কীভাবে পদত্যাগ করবেন তা নিয়ে অনন্তহীন জল্পনা-কল্পনা। সরকারের তরফে এখনও তেমন কিছুই বলা হয়নি। শেখ হাসিনাও নিশ্চুপ। নানা তথ্য সূত্রে জানা গেছে, 4 আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলনের এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা কর্মী বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই পদত্যাগ করতে রাজি হচ্ছিল না, বরং তিনি আরও কড়া অ্যাকশনের পক্ষে অনড় ছিলেন। পরিস্থিতির দ্রুতই অবনতি ঘটছিল। কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ রেহানাও তাকে বোঝাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে ছেলে সজীবদের জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। শুরুতে জয় ছিল ক্ষিপ্ত এবং উত্তেজিত। তার জবাব ছিল এমন: আপনারা ব্যর্থ হয়েছেন কেন? আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা কি আপনারা ভুলে গেছেন? নিরাপত্তা বাহিনীর অনড় ভূমিকা শেষ পর্যন্ত জয় ও তার মা শেখ হাসিনার পদত্যাগের পক্ষে সায় দেয়। উপায়ন্ত না দেখে শেখ হাসিনা দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগের জন্য রাজি হয়। সূত্র বলছে 4 আগস্ট রাতে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়, কিন্তু তা মানতে রাজি ছিল না। দফায় দফায় বৈঠক, আলোচনা, পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছিল। পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনা বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে। এর জন্য বিভিন্ন মাধ্যম নানা জনের প্রতি অভিযোগ প্রকাশে এবং আঙুল তুলেছে। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতন ও দেশত্যাগের পেছনে 4 জনের একটি চক্র বা গ্যাং অফ 4 বলে দায়ী করেছে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে রিপোর্ট করেছে, যা নিয়ে ঢাকায় রীতিমতো তোলপাড় চলছে। মূলত 5 আগস্ট 2:30টায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়েই শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছেন বলে জানা গেছে। পরে দিল্লি চলে গেছেন। দেশ ছাড়ার আগে হাসিনার একটি ভাষণ রেকর্ড করে যাওয়ার সুযোগ চেয়েছিল, কিন্তু তা পায়নি। ওই দিন সকালে ছোট বোনের সঙ্গে শেখ হাসিনা গণভবন ছেড়ে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেন বলেও খবর ওঠে। এসব খবরের সত্যতা নিশ্চিতে অবিরাম চেষ্টা চলছে, যদিও এখনও ধোঁয়াশা কাটছে না। হাসিনা পালিয়ে যাওয়ার 3 সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। একটি সূত্র বলছে, শেখ হাসিনা ধারাবাহিকভাবে দেশের অবস্থা সম্পর্কে নানাভাবেই জানানো হচ্ছিল। তিনি কারোর সঙ্গে কথায় কোনো কান তুলছিলেন না। একটি সূত্র বলছে, পদত্যাগ করতে শেখ হাসিনার সপক্ষে জাতির জন্য কাল হয়, অন্যথায় গণভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের ক্ষোভের থাবা কিছুটা কম হতো।